हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के आमी पाटीसापटा बानाबो। এই পাটিসাপটা খেতে ভীষণই টেস্টি হয়। বাচ্চা থেকে বড়রা সকলেই এই পাটিসাপটা খেতে ভীষণই পছন্দ করে। পাটিসাপটা বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি আর 500 গ্রাম মুগের ডাল নিয়েছি। চাল এবং ডাল আমি 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখা চাল ডাল আমি মিক্সিতে বেটে নেব। চাল বেটে নেওয়া হয়ে গেছে, মুগের ডালও বেটে নেওয়া হয়ে গেছে। এই বাটিটাতে আমি 1 কাপ চিনি নিয়েছি, চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি চাল ও ডালের ব্যাটারের মধ্যে চিনি গুঁড়োটাকে দিয়ে দেব। 1 চিমটে লবণ দেব আর দিচ্ছি হাফ কাপ মতো খেজুর গুড়। খেজুর গুড় দিলে মুগ ডাল এবং খেজুর গুড়ের সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পাটিসাপটাগুলোও খেতে ভীষণই টেস্টি হবে। চিনি এবং খেজুর গুড় চাল ডালের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে, এর থেকে বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখো, ব্যাটারটাকে এরকমভাবে তৈরি করে নিতে হবে। খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এখানে আমি গরুর দুধের ক্ষীর তৈরি করে নিয়েছি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, আমি একটুখানি সাদা তেল লাগিয়ে দিয়েছি। এবার আমি হাতায় করে একটু করে ব্যাটার নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাতে করে এরকমভাবে চাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে ক্ষীর দেব। ক্ষীর দিয়ে খুন্তি করে রোল করে নেব। রোল করার সময় আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে রোল করে নেব। দেখো, খুব সুন্দরভাবে একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আবারও আমি একইভাবে বানিয়ে নেব। প্রথমে একটু সাদা তেল লাগিয়ে দেব, তারপরে হাতায় করে একটু করে ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দেব এবং হাতে করে এরকমভাবে ঘুরিয়ে নিয়ে প্যানের চারিপাশটায় চাড়িয়ে দেব। দেখো, এটা ভালো মতো সেকা হয়ে গেছে। এই অবস্থায় আমি ক্ষীর দিয়ে দেব। ক্ষীর দিয়ে খুন্তি করে চেপে চেপে রোল করে নেব। দেখো, আর একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এই পাটিসাপটাগুলো বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ ভালো হয়। এবার আমি 1 চামচ করে সাদা তেল দিয়ে পাটিসাপটাগুলোকে একবার ভেজে নেব। তোমরা ভাজতেও পারো আবার নাও ভাজতে পারো, না ভাজলেও কোনো অসুবিধা নেই। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও আমি একইভাবে পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। তোমরা যদি এরকমভাবে পাটিসাপটা না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। আমার পাটিসাপটা বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার পাশে থাকবে। একইভাবে আমি বাকি পাটিসাপটাগুলোকে বানিয়ে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ।